ডেজার্ট খাওয়ার জন্য কোনো সময়ের প্রয়োজন হয় না, আর ডেজার্ট খেতে কে না পছন্দ করে। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে দেশীয় স্টাইলে অ্যারাবিয়ান একটা দারুণ মজার ডেজার্টের রেসিপি শেয়ার করেছি। কিছু কিছু জিনিস মিল রেখে অ্যারাবিয়ান এই লেডিস ডিলাইটটা আমি দেশীয় স্টাইলে বানিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে একটা বাটির মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে দিয়ে আমি আধা কাপ টক দই পানি ঝরানোর জন্য রেখে দিলাম। পানিটা ঝরতে থাকুক, এই ফাঁকে আমি ফিলিংটা তৈরি করছি। এর জন্য আমি 1 কাপ দুধ নিয়েছি, দুধটা আগে থেকে জাল করে নিয়েছি। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন দুধটাকে একটা বলক আসার জন্য জাল করে নিচ্ছি। আর এদিকে আমি একটা বাটির মধ্যে পুরো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি 1 কাপ দুধের জন্য। এরপর এখানে আমি 3 টেবিল চামচ দুধ দিয়ে খুব ভালো করে মিক্সড করে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে দুধটা বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। দুধটাকে নেড়েচেড়ে এখন এর মধ্যে আমি গুলে রাখা সেই কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে অনবরত নেড়ে দিতে হবে। তারপর এখানে আমি দিচ্ছি ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা পাউডার, আধা চা চামচ দিয়েছি। আপনার কাছে যেটা থাকবে সেটা দিতে পারেন, আবার চাইলে আপনারা এখানে সাদা এলাচের গুঁড়াও দিতে পারেন। এরপর এর মধ্যে আমি পানি ঝরানো টক দইটা দিয়ে দিলাম। টক দইটা কিন্তু আধা কাপ দিয়েছি। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এই ফিলিংটা খেতে কিন্তু ভীষণ মজা হয়ে থাকে। এরপর আমি এর মধ্যে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। তারপর দিচ্ছি সামান্য একটু পেস্তা বাদাম কুচি। তারপর অনবরত নেড়েচেড়ে ক্রিমি একটা টেক্সচার আসা পর্যন্ত জাল করব। যখন দেখবেন যে এরকম একটু ঘন ক্রিমি টেক্সচার হয়ে এসেছে, সাথে সাথে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এরপর প্যানে 1 কাপ চিনি আর আধা কাপ পানি দিয়েছি। চুলা আঁচটা বাড়িয়ে দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। এটা কিন্তু চিনিটা গলে গেলেই নামিয়ে নিতে হবে। এরপর সামান্য একটু জাফরান দিলাম, আপনারা চাইলে এখানে গোলাপ জল দিতে পারেন। তারপর আমি এখানে লেবু রস দিচ্ছি, প্রায় 2 চা চামচের মতো দিয়েছি, যাতে এটা ক্রিস্টালাইজ না হয়ে যায়। তারপর নেড়েচেড়ে যখন দেখবেন যে চিনিটা গলে গিয়েছে, সাথে সাথে নামিয়ে রাখতে হবে, কারণ এই শিরাটা একটু এরকম ঘন ঘনই হবে। তো এদিকে আমি একটা বাটির মধ্যে 3 টেবিল চামচের মতো ময়দা নিয়েছি, তার মধ্যে সামান্য একটু পানি দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিচ্ছি। খুবই ঘন একটা ব্যাটার বানাতে হবে। তো একটা সাইডে রেখে দিলাম। আর এখানে আমি স্যান্ডউইচ ব্রেড নিয়েছি, আর ব্রেডগুলোকে আমি বের করে নিয়ে এখন ব্রেডের যে সাইডের ব্রাউন অংশগুলো রয়েছে সেগুলোকে কেটে সরিয়ে ফেলছি। আমি প্রায় 8-10টার মতো ব্রেড নিয়ে নিয়েছি, আর ব্রেডের যে সাইডের ব্রাউন অংশগুলো এগুলোকে কেটে সরিয়ে ফেলছি। আর সবগুলো ব্রেডের সাইডের ব্রাউন অংশ এভাবে কেটে আমি সরিয়ে রাখছি। সবগুলো কেটে নেওয়া হয়েছে। এখন একটা রুটি বেলনা দিয়ে আমি একটু চেপে চেপে রুটিটাকে পাতলা করে নিচ্ছি। একটু চেপে চেপে রুটিটাকে পাতলা করে নেবেন, তাহলে এগুলো তেলে ভাজার পর খুব একটা তেল সোক করবে না, তবে ফেটে যেন না যায়। এখন যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম, দেখেন ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কতটা স্টিকি হয়েছে। তো বেশি যদি নরম হয়ে যায় তখন দেখা যাবে যে ভাজার সময় বেরিয়ে যাচ্ছে। তো আপনারা খুব বেশি ঘন করবেন না, আবার খুব বেশি পাতলাও করবেন না। তো আমি যে হলো ময়দার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা সাইড দিয়ে খুব ভালো করে দিয়ে দিয়েছি। অবশ্যই ময়দার এই ব্যাটারটা ভালো করে দিতে হবে, যাতে কোনোভাবেই রুটিটা খুলে না যায়, কারণ ভিতরে ক্রিম রয়েছে। ভাজার সময় ক্রিমটা নরম হয়ে যায়, তখন কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি যেভাবে সিল করছি ঠিক সেভাবে আপনারা সিল করে নেবেন। দেখেন আমি কিন্তু ময়দার ব্যাটারে ডুবিয়ে নিয়ে তারপর আবার খুব ভালো করে মুখটা বন্ধ করে দিয়েছি। আবারও সেমভাবে একটা ব্রেড আমি এভাবে ফ্ল্যাট করে নেওয়ার পরে আবারও ক্রিম দিয়ে রোল করছি। তার আগে অবশ্যই ব্যাটারটাকে চতুর্দিকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, তারপর আলতো করে রোল করে দিয়ে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। অবশ্যই এই কাজটা ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় ক্রিমটা বেরিয়ে যাবে। তাই খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে পাউরুটির মুখগুলোকে এই ব্যাটার দিয়ে বন্ধ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ইজিলি লেগে যাবে, সো আপনারা ভালোভাবে লাগিয়ে নেবেন। তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি একেবারে। এখন ভাজতে চলে যাচ্ছি। এর জন্য আমি চুলায় তেল গরমে বসিয়েছিলাম। অবশ্যই চুলার আঁচটা লো টু মিডিয়ামে থাকবে, একদম হাই করা যাবে না। তারপর এগুলোকে আমি ভেজে নিচ্ছি। ব্রেডগুলোকে, ব্রেড রোলগুলো খুবই আলতো করে ভেজে নিতে হবে, খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, আবার হচ্ছে খুব হাই ফ্লেমে এগুলোকে ভাজা যাবে না। একদম অল্প আছে এরকম লালচে আর ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তো যখন এরকম লালচে আর ক্রিস্পি হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তো সেমভাবে আমি বাকি যে ডিলাইটগুলো রয়েছে সেগুলোকে ভেজে নিচ্ছি। তো এগুলোকে চুলার আঁচ অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ভেজে নেবেন। তো সবগুলো ভেজে তুলে নিয়েছি। এগুলো নিচেগুলো বেশ ঠান্ডা হয়ে গিয়েছে, আর উপরেগুলো এখনো গরম রয়েছে। তো এদিকে শিরাটা কিন্তু হালকা একটু গরম থাকবে, খুব বেশি গরম রাখা যাবে না। এমন গরম থাকতে হবে যাতে আঙুল ডুবিয়ে রাখলে আপনার কাছে খুব বেশি অসহ্য না লাগে, সেরকম গরম রেখে তারপরে ঠান্ডা করে নেওয়া যে ডিলাইটগুলো রয়েছে ব্রেডের, সেগুলো আমি এই সুগার সিরাপের মধ্যে 40 সেকেন্ডের মতো ডুবিয়ে রাখবো। এভাবে উল্টে পাল্টে 40 থেকে 50 সেকেন্ড ডুবিয়ে রেখে তুলে ফেলবো। খুব সময় ধরে এগুলোকে আপনি রেখে দিবেন না, তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে, ক্রিস্পিনেসটা নষ্ট হয়ে যাবে। আর এমনি তো শিরাটা অনেক ঘন হয়ে থাকে, তাই 30 থেকে 40 সেকেন্ড এপিট ওপিট করে ঘুরিয়ে শিরাটাকে ঝরিয়ে নিয়ে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিচ্ছি।
দেখেন আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি, দেখেন এর ভিতরটা কেমন হয়েছে, ক্রিমটা দেখতে পাচ্ছেন। অ্যারাবিয়ানরা এই ক্রিমে টক দই ইউজ করে না, আমি একটু টক দই ইউজ করেছি, যার কারণে এটা খেতে ভীষণ মজা হয়েছে, একটু সাওয়ারি ফিলিং থাকছে। অ্যারাবিয়ান এই ডেজার্টটা সাধারণত পেস্ট্রি বা বাকলাভার শীট দিয়ে করা হয়, তো আমি ব্রেড দিয়ে করেছি। আশা করছি আপনাদের কাছে সহজ আর ভালো লেগেছে। এটা কিন্তু খেতে খুবই মজা, বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।